বুধবার অর্থাৎ আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই আবর্তিত হলো রাজ্য থেকে শুরু করে জাতীয় রাজনীতিও। নিজের দায়ের করা মামলায় সওয়াল করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার প্রশংসায় পঞ্চমুখ সমাজবাদী পার্টি থেকে শিবসেনা, যদিও তেড়ে ফুরে পাল্টা সমালোচনা করতে ছাড়ছে না বিজেপি এবং সিপিএম। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. On with Aadhaar card, said in other state, said the domicile certificate is allowed, said the family registered card is allowed, said the government housing card is allowed, the health card is allowed, the bank books means whatever caste certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Said 4 state opposition state are going for on the eve of election. But why after 24 years? What was the hurry to do it? What it takes 2 years? Only within 3 months. দেশের সর্বোচ্চ আদালতে মুখ্যমন্ত্রীর সওয়াল শুনে তোলপাড় দেশের রাজনৈতিক মহল। অবিজেপি দলগুলির মধ্যে এ নিয়ে আলোচনা তুঙ্গে। শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী থেকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ। তৃণমূল যার ব্যাখ্যা করছে নৈতিক জয় হিসেবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে সওয়াল করে প্রথম দফাতেই নৈতিক জয়টা ছিনিয়ে নিয়ে এসেছেন বাংলার মানুষের স্বার্থে। সুপ্রিম কোর্ট অনুভব করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অত্যাচার হচ্ছে, নোটিশ ইস্যু হয়েছে। এই মাইক্রো অবজারভার কিভাবে অ্যাভয়েড করা যায় তার পথ খোঁজা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের মুখে লেজে গোবরে হয়েছে। তৃণমূল যখন মমতার প্রথম দিনের সওয়ালকে তাদের নীতিগত জয় হিসেবে দেখছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণে বিজেপি। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী নিজের সওয়াল করেননি, তার পক্ষে আইনজীবী ছিলেন শ্যাম দেওয়ান। মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি, তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়ান এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন। তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন, প্রধান বিচারপতি সহ 3 জন সম্মানীয় রেসপেক্টেড জাজেস ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন হি ইজ কম্পিটেন্ট এনাফ। তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন। শুধু বাংলা নয়, দিল্লি থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে গেরুয়া শিবির। প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের শো পুরোপুরি ফ্লপ। ममता बनर्जी का शो पूरी तरीके से फ्लॉप हुआ। मैं पिछले दिन भी बोला था कि बंगाल में एक बहुत बड़ा सुपरस्टार हम मानते हैं उत्तम कुमार को, तो उनकी एक ही हिंदी फिल्म रही, छोटी सी मुलाकात। सारी जिंदगी बाकी बांग्ला फिल्म ही किया उन्होंने, तो वो फिल्म फ्लॉप रही किसी कारणवश। तो दीदी का भी ये छोटी सी मुलाकात दिल्ली आके फ्लॉप ही रहेगी और अभी तक फ्लॉप ही रहा है। एसआईआर लेकर हल्ला करने का कारण एक ही है, ममता जी जान रहे हैं जो डेज आर नंबर्ड। पश्चिम बंगाल की जनता भी ठान लिया है किसी भी हालत से वो इस सरकार को पश्चिम बंगाल में चलने नहीं देंगे। ममता बनर्जी इज नॉट अ पैराट्रूपर पॉलिटिशियन, वो जमीन का महक पहचानते हैं। वो ये जानती है भाली भांति जी तृणमूल का समय समाप्त है, अभी विसर्जन का जो बाजा बजना है वो हो गया है और उसी का कारण आज ये सुप्रीम कोर्ट से लेकर के सभी जगह इसका धरना चल रहा है। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ভূমিকা খুশি করতে পারেনি সিপিএম এর আইনজীবী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও। তার দাবি, পিঠ বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। তুমি এমন কোনো কথা বলেননি যে কথা ইতিপূর্বে আলোচিত হয়নি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে। আর রাজনৈতিকভাবে উনি নিজের পিঠ বাঁচাবার চেষ্টা করছেন, তার কারণ হচ্ছে এই গোটা এসআইআর প্রক্রিয়ার যে অশান্তি, সেটা তো হচ্ছে মূলত অনুপ্রবেশের তত্ত্বের জন্য। এই অনুপ্রবেশের তত্ত্বটা উনি হাজির করেছিলেন 2003 সালে পার্লামেন্টে অসভ্যতা করে, সেটা আপনারা সকলেই জানেন। সেটাকেই তো ওরই দাদা মোদির অস্ত্র করছেন, যার পরিণতিতে উনি ওর দলের করা যে আবেদন ছিল একটু দাঁড়াখানে, সেই আবেদনটাকে তিনি অগ্রাহ্য করলেন প্রকৃতপক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম কমিশন লড়াইয়ের প্রথম পর্ব শেষ। সোমবার দ্বিতীয় শুনানিতে কি হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
কিন্তু এসআইআর প্রক্রিয়া নিয়ে নিজের করা মামলায় যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে সওয়াল করলেন, তার রাজনৈতিক তাৎপর্য বিপুল। রাজনৈতিকভাবে তার মোকাবিলা কিভাবে হবে তা ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছে পদ্ম ব্রিগেড। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।